হ্যালো বন্ধুরা, শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই নানান কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতেই আওয়ামী লীগের সময়ের বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। তো চলুন জানা যাক এই আয়নাঘর কি, কেন এই আয়নাঘর বাংলাদেশে এত হইচই ফেলে দিয়েছে। নেই জানালা, নেই বাহিরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ, সারাক্ষণ গড়গড়িয়ে অ্যাডজাস্ট ফ্যানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ভিতরে আসে না। তবে মাঝে মাঝে বিমান ওঠানামার কারণেই কেঁপে ওঠে এই ভবন কক্ষ। ঘরে কোথাও নেই এক টুকরো আয়না, কিন্তু কি অদ্ভুত, এই ঘরটি পরিচিত হয়ে গিয়েছে আয়নাঘর নামে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআই এর এক কথিত গোপন বন্দিশালা এই আয়নাঘর। 2022 সালের 16ই আগস্ট জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই আয়নাঘরের বিষয়টি সবার সামনে বেরিয়ে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে এই আয়নাঘরেই বলপূর্বক মানুষদের বন্দী করে বিভিন্ন সময়ে নির্যাতন করা হতো। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। এই আয়নাঘরে বন্দি সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে। নেত্র নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, 2016 সালের 29শে মে গাজীপুরের কাপাসিয়া থেকে জোরপূর্বক তুলে নিয়ে শেখ মোহাম্মদ সেলিম নামের এক প্রবাসীকে, যার ঠাঁই হয়েছিল এই আয়নাঘর নামক কারাগারে। নেত্র নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিম জানান আয়নাঘরের নানান অভিজ্ঞতার কথা। সেলিম জানান, তাকে যে ঘরে আটক করে রাখা হয়েছিল, ঘরের দেওয়ালে খোদাই করা অনেক লেখা ছিল, হতবাক করে দিয়েছিল। সেখানে ছিল ভিন্ন ভিন্ন হাতের লেখা। কেউ লিখেছেন তাকে ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছে, আবার কেউ নিজের নাম্বার লিখে জানিয়েছেন তার পরিবারকে তার বন্দী হওয়ার কথা পৌঁছে দেওয়ার কথা। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাঘরের কথা প্রকাশ করেছেন। এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে কম করে হলেও 30 জনকে একসাথে বন্দি করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা এই কারাগারের ভিতরের ছবি প্রকাশ করেছেন। এইসব ছবি দেখলেই অনুমান করা যায় গোপনে এই আয়নাঘরে বন্দি করে রাখা কাউকে কতটা অমানবিক। এখানে অনেককেই বিনা বিচারেই বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ বন্দি করে রাখা হয়েছে। কত লোককে যে এখানে বন্দি করে রাখা হয়েছিল তার কোনো হিসাব নেই। সবাইকে যেখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনটাও নয়, অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার এখান থেকে অনেককেই হত্যা করা হয়েছে। আয়নাঘরের এমন অত্যাচারের কথা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে কাউকে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে তাকে হত্যা করা অনেক ভালো। অভিযোগ রয়েছে, ডিজিএফআই এর কিছু অসাধু কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছেন। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে বলা হয়েছে, শুধুমাত্র ঢাকাতে নয়, বাংলাদেশের বেশ কিছু জেলায় এমন কিছু আয়নাঘরের অস্তিত্ব থাকতে পারে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।